আপনারা কি নওশিনকে বাঁচতে দিবেন না? নওশিন তো বাঁচতে চাচ্ছিল, কিন্তু আপনাদের কারণে হয়তো তিনিও নীলয়ের মতো করে একটি ভুল ডিসিশন নিতে পারে। এমন এমন বাজে মন্তব্য আপনারা করছিলেন যে নওশিনের কারণে নাকি দুনিয়া থেকে নীলয় চলে গিয়েছেন। অন্যদিকে আবার অনেকেই বলছিলেন নীলয়ের মার কারণে নীলয় এই ধরনের ভুল ডিসিশন গুলো বেছে নিয়েছিল। এই ধরনের কথাগুলো শুনতে শুনতে কিন্তু তাদের মনটা একেবারে ভেঙে গিয়েছে। এক হচ্ছে ছেলেকে হারিয়ে মার অবস্থা খুবই খারাপ, অন্যদিকে স্বামীকে হারিয়ে কিন্তু নওশিনের অবস্থাও খারাপ। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব নওশিন আসলে কে ছিলেন, কিভাবে তাদের সম্পর্কটি হয় এবং প্রেমের এক পর্যায়ে কিভাবে তাদের সবকিছু শেষ হয়ে যায়। আসুন একটু নওশিনের ব্যাপারে শুরু করা যাক। নওশিন একটি কাপড়ের দোকানের মধ্যে চাকরি করতেন। সেইখানে নওশিনের কাজ ছিল অনলাইনের মধ্যে কাপড় চোপড় বিক্রি করা। আর সেইখানে এসেই কিন্তু কমেন্ট করে আতিফ আহমেদ নিলয়। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আতিফ আহমেদ নিলয়ের কমেন্টগুলো। এরপরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে যায়। যখনই সময় পেত নওশিন তখনই কিন্তু নিলয়ের সাথে কথা বলতো। নওশিনের ফেসবুক পোস্টগুলো দেখলে হয়তো আপনাদের কাছে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। অন্যদিকে নিলয় কিন্তু তার বউকে নিয়ে পোস্ট করছিল, তারা খুবই সুখে আছে, শান্তিতে আছে। সেটাও অনেক গভীর একটি বিষয়, হয়তো আমরা অনেকে এই সকল বিষয়গুলো জানতাম না। নওশিন আর নিলয়ের 5-6 বছরের একটি সাংসারিক জীবন, কিন্তু তাদের কখনো একটি সন্তান হয়নি। আর সন্তান না হওয়ার কারণে কিন্তু তারা অলওয়েজ ডিপ্রেশনে থাকতো। এই ডিপ্রেশনের কারণে মাঝে মাঝে তারা ঘুমের ওষুধ খেত। আর ঘুমের ওষুধ খাওয়ার কারণে কিন্তু মানুষের মাথাগুলো ঠিক থাকে না। এছাড়া তো সংসারের মধ্যে কত ধরনের ঝামেলা আছেই ভাই। নিলয়কে হয়তো আপনারা খুবই অল্প সময় চেনেন। যখন নিলয় আর নওশিনের বিয়ে হয় তখন কিন্তু অনেক অভাবের সংসার ছিল তাদের। নিলয় গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতো, গান লিখতো। অন্যদিকে নওশিন কিন্তু অনেক দোকানে চাকরি বাকরি করতো। সেখান থেকে কিছু পরিমাণ টাকা দিয়ে তাদের সংসারটা চালানোর চেষ্টা করেছিল এই নওশিন। হুট করে নিলয়ের কিছু গান ভাইরাল হয়ে যায়। তারপর নিলয়কে আপনারা সবাই চেনা শুরু করেন। নিলয় একরকম সেলিব্রিটিতে রূপান্তরিত হয়। তখন হয়তো নিলয় কিছু পরিমাণ টাকা উপার্জন করা শুরু করে। অন্যদিকে তার বউ তখনও চাকরি বাকরি করতে থাকে। এক পর্যায়ে যখন মানুষ তাকে নিয়ে বাজে মন্তব্য করে যে তোর বউ কিভাবে চাকরি বাকরি করে, তখন ওইখান থেকে নিয়ে আসে। কারণ একজন সেলিব্রিটির বউ একজন দোকানে চাকরি করবে, এই জিনিসটি লজ্জাদায়ক। যার কারণে তার বউকে দোকান থেকে বাসায় নিয়ে আসে। তারপর তাদের সংসারটা আরো সুন্দর করে চালিয়ে যাচ্ছিল। নিলয় আর নওশিন যেহেতু ভালোবেসে বিয়ে করেছিলেন, সেই কারণে কিন্তু নিলয়ের বাবা নওশিনকে পছন্দ করে নেননি। কারণ একটি মেয়ে দোকানের মধ্যে চাকরি বাকরি করে, সেই মেয়েটির কি এমন ভবিষ্যৎ আছে, এই কারণে নিলয়ের বাবা তাকে মেনে নেয়নি। আর যার কারণে নিলয় কিন্তু তার ফ্যামিলি থেকে চলে আসে। এসে তারা এক্সট্রা একটি ভাড়া বাসা নেয়। সেই আলাদা বাসার মধ্যেই তারা সংসারটি চালিয়ে যায়। নিলয়ের মা এই বাসায় বেশি আসতো না, সেইভাবে নিলয়ের বউ ওই বাসায় যেত না। যেহেতু তাদের সাংসারিক জীবনের মধ্যে খুবই শান্তি ছিল, অন্যদিকে তার মা বাবা মেনে নেয়নি, এই কারণে ডিপ্রেশনে থাকতো। তাই কিন্তু নানাভাবেই তারা ঝগড়াঝাটিও করতো। আর ঝগড়াঝাটি প্রত্যেকটি পরিবারের মধ্যেই হয়। যেহেতু নওশিনের অত একটা বয়স না, এদিকে নিলয় কিন্তু অত একটা বয়স হয়নি, দুইজন সেম এজের, সেহেতু তাদের সংসারের মধ্যে ঝামেলা লেগে থাকাটা কিন্তু অস্বাভাবিক নয়। যখনই এত মানসিক চাপের মধ্যে তারা থাকতো তখনই আবার মনে হতো তাদের তো কোনো সন্তান হচ্ছে না, তখন আরো ডিপ্রেশনটা বেড়ে যেত। এক পর্যায়ে যে কোনো কারণে নিলয় নিজেকে আর কন্ট্রোল করতে পারেননি, যার কারণে তার জীবনটি শেষ করে দেয়। আর ঘটনার শুরুটা কিন্তু এখান থেকে। যখনই নিলয়ের জীবনটি শেষ হয়ে যায় তখনই এক একজন এক একভাবে মন্তব্য করা শুরু করে দেন। যে যেইভাবে পেরেছে নিলয়কে নিয়ে বাজে মন্তব্য করেছে, যে যেইভাবে পেরেছে নিলয়ের বউকে নিয়েও বাজে মন্তব্য করেছেন। আসলে নওশিন আগে কিভাবে নিলয়ের সাথে সম্পর্কটা হলো, নওশিন আগে কি করতো, তাদের ফ্যামিলির জন্য কতটুকু কষ্ট করেছেন এই নওশিন, সেটা হয়তো আমরা জানার চেষ্টা কখনো করিনি। এটা জানবই বা কিভাবে? আজকে যখনই এই বিষয়গুলো আমি জানতে পারলাম তখনই আমি এই বিষয়টি আপনাদেরকেও জানিয়ে দিলাম। এবং ভিডিওর ইতি টানার পূর্বক আপনাদের সবার কাছে বিনীত রিকোয়েস্ট, ভাই হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই মেয়েটিকে আপনারা বাঁচতে দিন। আজকে নীলের বউ যেন বেঁচে থেকেও বারবার মরে যাচ্ছে। এমন তো অবস্থায় যদি আপনাদের এরকম বাজে মন্তব্যগুলো শোনে, তাহলে যেই কোনো সময় ভাই, যে কোনো সময় সামহাও একটা ভুল ডিসিশন তিনি বেছে নিতে পারে। তাই চাই আপনারা আর কোনো বাজে মন্তব্য তাকে নিয়ে করবেন না। যেহেতু আপনারা অতীতগুলো জানতেন না, আজকে জানতে পেরেছেন নওশিন কে ছিল, নওশিন কিভাবে নিলয়ের সাথে সম্পর্ক হয়, নিলয়কে বিয়ে করার পর তারা কতটা সুখে থাকে। আপনাদের সবাইকে বলবো আজকের ভিডিওটি একটু শেয়ার করে তথ্যটি সবাইকে জানিয়ে দিন। এবং ভিডিওতে স্পেশাল থ্যাঙ্কস জানাতে যাচ্ছি সেই বন্ধুটিকে, যে বন্ধুটি এত কিছু আমাদেরকে জানিয়েছেন। আর সেই বন্ধুটি আর কেউ নেই, নওশিনেরই একজন খুব কাছের বন্ধু। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তখন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, মানুষ হয়ে সর্বদা মানুষের পাশে দাঁড়াবেন। আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।